আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা এবং ভাইয়েরা। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতেন। তিনি নিজে মাথার চুল চিরুনি দিয়ে পরিপাটি করে রাখতেন। এ সম্পর্কে এক হাদিসে তিনি বলেছেন, আল্লাহ তাআলা চান তার বান্দারা এবং ঈমানদার লোকেরা যখন আরেক মুমিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তখন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিপাটি অবস্থায় থাকে। ইসলামে পুরুষের সাজসজ্জার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। যে বিষয়গুলোতে নিষেধাজ্ঞা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। প্রথমত, পুরুষের জন্য সাজসজ্জায় নারীর অনুকরণ। বিশেষত তরুণদের মাঝে এমন অনেক সাজসজ্জার প্রবণতা দেখা যায় যা শরীয়ত সমর্থিত নয়। বর্তমানে তরুণদের অনেকেই হাতে ব্রেসলেট পরেন, কেউ চুল লম্বা রাখেন, যা বাবরির পরিবর্তে মেয়েদের মতো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপাটি থাকার প্রতি গুরুত্ব দিলেও বিপরীত লিঙ্গ বা পুরুষের এমন সাজ গ্রহণ করতে নিষেধ করেছেন যা নারীদের সঙ্গে মিলে যায়। সহিহ মুসলিম হাদিস 5886। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ হিজড়াদের উপর এবং পুরুষের বেশধারী মহিলাদের উপর লানত করেছেন। এ হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যে সকল পুরুষ কৃত্রিমভাবে নারীর বেশভূষা অবলম্বন করে হিজড়া সাজে, অর্থাৎ যারা পোশাক পরিচ্ছদ, কণ্ঠস্বর, কথা বলার ধরন, চলাফেরা, রূপসজ্জা ইত্যাদি দিক দিয়ে নারীদের সাথে সাদৃশ্য অবলম্বন করে, তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হিজড়া হিসাবে সাব্যস্ত করেছেন। কিন্তু সৃষ্টিগতভাবে হিজড়াদের কোনো দোষ নেই, কারণ এক্ষেত্রে তাদের নিজস্ব কোনো হাত নেই, বরং মহান আল্লাহ তাদেরকে সেভাবেই সৃষ্টি করেছেন। অনুরূপভাবে যে সকল মহিলারা পোশাক পরিচ্ছদ, চালচলন, চুলের স্টাইল, সাজসজ্জা, কথা বলা ইত্যাদি ক্ষেত্রে পুরুষের সাদৃশ্য ধারণ করে, তাদের প্রতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যেসব নারী পুরুষের সাদৃশ্য অবলম্বন করে এবং যেসব পুরুষ নারীদের সাদৃশ্য অবলম্বন করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আরেক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেসব পুরুষকে অভিশাপ করেছেন যারা নারীদের পোশাক পরে এবং সেসব নারীকে অভিশাপ করেছেন যারা পুরুষের পোশাক পরে। দ্বিতীয় নিষেধাজ্ঞা রয়েছে অমুসলিমদের সাজসজ্জার অনুকরণে। নারী পুরুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের রীতিনীতি ও কৃষ্টি কালচার অনুসরণ করাকে হারাম বলে আখ্যায়িত করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসাবে গণ্য হবে। তৃতীয় যে সাজসজ্জায় নিষেধাজ্ঞা রয়েছে তা হচ্ছে পুরুষের জন্য স্বর্ণ ও রৌপ্য ব্যবহার। পুরুষদের জন্য স্বর্ণের তৈরি আংটি, হাতঘড়ি, ব্রেসলেট, গলার মালা, চশমার ফ্রেম, জামার বোতাম, কলম ইত্যাদি ব্যবহার করা বৈধ নয়। অনুরূপভাবে পুরুষের জন্য রৌপ্যর তৈরি কেবল আংটি ছাড়া অন্য কিছু ব্যবহার করা বৈধ নয়। যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণ ও রেশমি বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষদের জন্য হারাম। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনু জুবাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহুকে বলতে শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে রেশম ও বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, এ দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। অর্থাৎ আমার ভাইদের এই তিনটি সাজসজ্জার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে, তাই অবশ্যই আমার ভাইদেরকে বলবো, আমরা অবশ্যই এই তিনটি সাজসজ্জা থেকে নিজেদেরকে বিরত রাখবো। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলবো, আল্লাহকে ভালোবাসবো, নিজেরা ভালো থাকবো, পরিবারকে ভালো রাখবো, আশেপাশের মানুষকে ভালো রাখবো, সকলকে হেদায়েতের পথে আহ্বান করব। আর আমার জন্য দোয়া করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।